ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে কত তারিখ কেউ বলতে পারবে? আজকে আজকে কোন তারিখ বলো রাহুল? আজকে 8 তারিখ, তাই তো? আচ্ছা, রিয়া তুমি বলো তো, এটা কোন মাস? এটা ডিসেম্বর মাস, তাই তো? আচ্ছা, ডিসেম্বর মাসে একটা বিশেষ দিনে আমরা কেক খাই। তোমরা সবাই খাও তো কেক? হ্যাঁ, সেই দিনটার কথা তোমরা কি জানো? কোন দিন? কোন দিন আমরা কেক খাই? বলো, কে বলবে? বলো বলো, হাত তোলো। নন্দিতা, তুমি বলো। সেই দিন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, ঠিক বলেছো, বা আচ্ছা, সেই তারিখটার নাম কি? সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, বা সেদিনটা আমরা কি নামে উদযাপন করি? সেদিনটাকে আমরা বলি, হ্যাঁ, বড়দিন, ঠিক বলেছো। আচ্ছা, বড়দিনে একবার কি হয়েছে, আমাদের বাড়িতে একটা বড় কেক এনেছে গোল মতো। এবার এই গোল মতো কেকটা এনেছে। এবার কি হয়েছে, আমাদের বাড়িতে তো আমরা 4 জন রয়েছি। এবার আমরা তো একা একা খেতে পারবো না। আমিও যদি একা খাই তাহলে হবে না, মা যদি খায় তো হবে না। তাহলে কি করা যায়? মা বলল যে কেকটাকে আমরা ভাগ করে দিই। দিয়ে মা এরকম ভাবে দুটো টুকরো করে দিল। তাহলে তো দুটো টুকরো হলো, কিন্তু আমাদের বাড়িতে তো 4 জন আছে। তখন কি করা যায়? মা তখন এই কেকটাকে আবার এইভাবে কেটে দিল। তাহলে দেখো তো আমরা কটা টুকরো পেলাম? রাহুল, তুমি বলো। হ্যাঁ, 4টে টুকরো পেলাম। এই 1, 2, 3, 4। তাহলে আমাদের কাছে কেক কটা ছিল? একটা। মা কটা টুকরো করলো? 4টে। তাহলে দেখতে পাচ্ছ যে একটা কেককে আমরা 4টে টুকরো করলাম। তাহলে এই যে আমি এইভাবে লিখলাম, এইটাকে বলে ভগ্নাংশ। কারণ ভগ্ন করা অর্থাৎ কাটা। তাহলে এটার থেকে আমরা পেলাম ভগ্নাংশ। তাহলে আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানবো। তাহলে তোমরা বলো তো এবার, যে এটা বুঝতে পারলি তো? তাহলে একটা কেক ছিল, একটা কেককে আমরা 4টে টুকরো বললাম। একটা কেককে 4টে টুকরো। আচ্ছা, এবার দেখো তো, আমার এই হাতে কি আছে? এটা চক আছে। এবার আমি যদি বলি যে এই চকটা তোমাদের 2 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেব, তাহলে চকটাকে কটা টুকরো করতে হবে? কে বলবে বলো? হ্যাঁ, ঠিক, 2টো টুকরো করতে হবে। আমার কাছে আছে একটা চক, তাই তো? এই একটা চককে আমরা কটা টুকরো করবো? 2টো। তাহলে আমি কিভাবে লিখবো? 1/2। বুঝতে পারলে? আচ্ছা, এবার কে বলবি বলো তো তোমরা? যদি আমার কাছে একটা টুকরো থাকে আর তোমরা 3 জন বন্ধু দিতে চাও চকটা, তখন আমি কি করবো? কে বলবে? প্রতিপি, তুমি বলো। কি করবো বলো? হ্যাঁ, চকটাকে আমি 3টে টুকরো করবো, 1/3 লিখে। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে আজ আমরা কি জানলাম? যে এইভাবে রেখাকে ভগ্নাংশ বলে। আর ভগ্নাংশের এই উপরের অংশটি বলে লব, এবং নিচের অংশটিকে বলে হর। এই বিষয়ে আমরা পরের ক্লাসে আরো জানবো। আজ এই